আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন। আমাদের দৈনন্দিন কাজের মধ্যে অনেক ধরনের কাজে আমরা ব্যস্ত থাকি। তার মধ্যে কিছু কিছু দিন আসে যে দিনগুলিতে একটার পর একটা ঝামেলা হতেই থাকে। আর যেদিন ঝামেলা হয় সেদিন যেটাতে ঝামেলা হওয়ার কথা না সেটাতেও ঝামেলা হয়ে যায়। যাই হোক, গতকাল কেমন একটা দিন ছিল যে দিনটিতে একটি কাজের উদ্দেশ্যে বের হওয়া সত্ত্বেও বিভিন্ন কাজে ঝামেলার পর ঝামেলা হতেই থাকে। যাই হোক, আল্লাহ ভরসা, ঝামেলা থাকবে জীবনে, তারপর আমাদের কাজ করে যেতেই হবে। তো যাচ্ছিলাম একটি কাজে, তার সাথে অনেকগুলি ঝামেলাও সাথে জড়িয়ে গিয়েছে। সেই ঝামেলাগুলি আল্লাহর রহমতে সলভ হয়ে গিয়েছে। এখন যাচ্ছি যে উদ্দেশ্যে। এমন দিন হয় যে বসুন্ধরা যাব, অথচ আজকে মঙ্গলবার বসুন্ধরা বন্ধ থাকে, সেটিও মাথার মধ্যে ছিল না। এমন ভালো ভালো উদ্দেশ্যে বের হওয়া সত্ত্বেও বা যে কোনো মানে ঝামেলা তো ঝামেলাই, এমন ঝামেলা হয় যে আজকেই যেতে হবে বসুন্ধরা, আজকেই আবার মঙ্গলবার পড়েছে এবং সেটা খেয়ালও নেই, বের হওয়ার পর মনে পড়েছে। তারপরও দেখা যাক কি হয়। অবশেষে বসুন্ধরার যাওয়ার পথে প্রিয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রশান্তি, সেটি হচ্ছে গাছপালা। এবং ঢাকার মধ্যে এত জঞ্জাল, ঝামেলা, সব কিছুর মধ্যেও যে গাছপালাটি থাকে, সেই গাছপালা দেখলে একটু হলো প্রশান্তি আসে। গাছপালা শুধু যে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক ভারসাম্যতা বজায় রাখে শুধু তাই নয়, গাছপালার কারণে মানুষের মানসিক প্রশান্তিও আসে। যেটি দরকার, আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো। বিশেষ করে ঢাকাতে গাছের সংখ্যা আমরা চাইলে বাড়াতে পারি। আমাদের উচিতও অ্যাকচুয়ালি গাছ বৃদ্ধি কীভাবে করা যায়, গাছের সংখ্যা কীভাবে বাড়ানো যায়, সেটি আসলে আমরা সকলেই চাইলেই চেষ্টা করতে পারি। বিশেষ করে আমাদের ছাদ যে বাগানগুলি আছে, আমাদের যে ছাদ আছে, আমরা চাইলে ছাদের প্রত্যেকটা বাড়ির ছাদে কিন্তু গাছ বৃক্ষরোপণ করতে পারি। আর কারণ ঢাকা শহরে জায়গা পাওয়া, গাছ লাগানোর জন্য জায়গা পাওয়া খুব কষ্টকর একটা বিষয়। তাই বলছি যে যাদের সুযোগ আছে, যাদের জায়গা আছে, তাদের উচিত প্রত্যেকেরই গাছ লাগানো এবং গাছের সংখ্যা বৃদ্ধি করা। কোথায় যে সারাটি দিন কীভাবে যে পার হয়ে গেল সেটি আসলে বলতেও পারিনি। সন্ধ্যার পর একটি জায়গায় থেমে কিছু খাওয়া দাওয়া করে নিই, তাও সেখানে একটির পর একটি ঝামেলা চলছেই। তো যেটি বলছিলাম, গাছপালার কথা, গাছপালা আমাদের সকলেরই উচিত। গাছপালা সংখ্যা বাড়ানো যায় কিভাবে। আর মোবাইলের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে যেগুলো আমাদের সকলের উচিত। যেমন এই বিষয়টি জানতাম না যে মোবাইলের উপর একটি কোটেড অপশন বেরিয়ে হয়েছে। প্রথমে এটি দেখে বিরক্ত লাগছিল এবং এটি করতে চাচ্ছিলাম না। তারপরও দোকানদার বলল যে এটি খুব ভালো একটি অপশন। মোবাইলের অবাঞ্ছিত স্ক্র্যাচ এবং অবাঞ্ছিত দাগ, সেগুলি কভার তো আছেই, কভার ছাড়াও অবাঞ্ছিত যেসব স্ক্র্যাচ আসে সেগুলি আসলে এই ইয়ার মাধ্যমে, প্লাস্টিকের যে কোটেরটা আছে সেই কোটেরটার মাধ্যমে মোবাইলকে সেফটি দেয়। যাই হোক, মোবাইলের কাজ শেষ করার পর রওনা দিয়ে আবার সেই ঢাকা ভার্সিটিতে দিন শেষে একটি কফি, যদিও এত কফি খাওয়া একসাথে, এত কাপ গ্লাস ভরে কফি দিবে সেটা এক্সপেক্ট করিনি। এত কফি আসলে খাওয়া যায় না একসাথে, তাও আবার চিনি দিয়ে দুধ দিয়ে মিক্স করা। ব্ল্যাক কফি হলে তো খেয়ে নিতাম, তারপরে খেয়েছি। যাক, ভালো লাগে। এই ঢাকার মধ্যে একটি জায়গা, যে জায়গাটিতে সবারই ভালো লাগার কথা। তো এখানে সারাদিন পরে একটি ঝামেলার একটি দিনের পরে প্রশান্তি এবং ভালো একটি জায়গা হিসাবে ধরা যায়, যেখানটাতে আপনি আপনার অগোছালো সময়টা একটু সময় নিয়ে একটু বসে গুছিয়ে নিতে পারবেন। গাছপালাও আছে এখানে যথেষ্ট। আর আমরা সকলে চেষ্টা করবো আমাদের গাছ কীভাবে বাড়ানো যায়, অন্তত নিজের জায়গায়, নিজের বাড়ির ছাদে বা নিজেদের পরিচিত যেসব জায়গায় খালি আছে সেখানে কীভাবে গাছপালা লাগানো যায়, সেটি আসলে সকলের দৃষ্টি আকর্ষণ করেই বলছি। সবারই উচিত, আসুন আমরা গাছপালা বৃদ্ধি করি।
আর দিন শেষে যাওয়ার সময় সেই পরিচিত পাশের যে বাড়ির পাশের যে বিরিয়ানির দোকানটি সেটি অবশ্যই টানে, আর বাচ্চারা খুব পছন্দ করে। আইরাফা আলো ওরা ওদেরও খুব পছন্দ দোকানটি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন।